শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। শ্বশুরমশাই শাশুড়িমাকে ঘুম থেকে তুলিয়ে দিল। তারপরে তো তোমরা দেখলেই শাশুড়িমাকে ব্রাশটা দিলাম। শাশুড়িমা বসে বসে ব্রাশ করছে আর আমি এদিকে মুড়িটা মেখে নিলাম। তো দেখো মায়ের কিন্তু মুখ ধোয়া হয়ে গেছে আর আমি এখন মাকে সকালবেলায় চা আর মুড়ি দিয়ে দিচ্ছি। আর আজকে লাল চাই করা হয়েছে, লাল চা মুড়ি দিলাম। তারপরে আমি আমার ব্রাশটা নিয়ে চলে এলাম, আমি এবার ব্রাশ করে নেব। আর আজকে তোমাদেরকে বাসি কাজগুলো দেখানো হলো না, কারণ রোজ দিন শেয়ার করি, তাই আজ আর শেয়ার করলাম না। অন্যদিনও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এভাবেই আমি শাশুড়ি মায়ের যত্ন নিই। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। শুধু শাশুড়ি মায়েরই নয়, বাড়ির সববার কিন্তু চা মুড়ি খাওয়া হয়ে গেছে। আর জানো তো, সকালবেলাতে সবাই ব্রাশ করার পর চা মুড়ি খায়। তো দেখো সববার বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে ধুয়ে নেওয়ার জন্য। আর এই যে সসপ্যানটা দেখছো, সসপ্যানটায় তো দুধ গরম করা হয়েছিল কালকে, তো সেই দুধ ছিল না, অবশ্য রাত্রে সবাই খেয়ে নিয়েছিল। তো সকালবেলা আর ওটা ধোয়া হয়নি, তাই এখনই ওটাকেও মেজে নিচ্ছি, দিয়ে ধুয়ে নেব। দিদি তো বাড়িতে নেই, ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছে। আর দিদি থাকলে আমার একটু ভালো হয়, দিদিও মায়ের কাজগুলো করে দেয়। আর দিদি থাক বা না থাক, এইসব দায়িত্বগুলো আমারই তো, বলো, তাই না? তো জানো তো, খুব কষ্টকর হয়ে ওঠে এই যে সংসার সামলানো, শাশুড়ি মায়ের দেখাশোনা করা, একটা ছোট বাচ্চা আছে, তোমরা তো দেখছোই। তো খুব কষ্ট করে আর কি আমাকে সবটা সামলাতে হয়। সেই যে চামড়ি খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপর যেন অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে কাচাকুচি করলাম, কিছুটা গোবর ছিল সেগুলোকে দিলাম। তারপর স্নান টান সেরে দেখো তোমাদের সামনে এলাম। তো এখন গা ধুয়ে এলাম, তারপরে হচ্ছে এখন ঠাকুর সেবা দিতে হবে, ফুল টুল তুলবো, তারপরে ঠাকুর সেবা দেবো, তারপরে হচ্ছে শাশুড়ি মাকে মুড়ি খেতে দেবো, আর আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর একজন কমেন্ট করে বলেছিল যে তুমি সিঁদুর পরছো ছোটো করে, দেখতে ভালো লাগছে না, একটু সিঁথি ভরে সিঁদুর পরে দেখতে ভালো লাগবে। তো দেখো আজকে সিঁথি ভরে সিঁদুর পরেছি, কেমন লাগছে জানিও। আর জানো তো, আমার সিঁথিটা খুব চওড়া নয়, মানে ছোট্টর মধ্যে, তো সেই জন্য মানে মোটা করে পরতে চাইলেও না পরা হয় না, ছোটো সিঁথি, সেই জন্য ছোটোই হয়েছে। তো যাই হোক, চলো ঠাকুর সেবাটা এবার দিয়ে দিই। তো দেখো আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, আর আজকে সেবাই দিয়েছি চিনি জল। তো তারপর দেখো দুটো ধূপবাতি নিয়েছি, তারপর ধরিয়ে নিলাম। তো তারপর আমি সব ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে প্রণাম করে নেব। এখন বাজে ওই 10:30, আর আজকে মুড়ি খাবারের জন্য করেছিলাম পেঁয়াজ ভাজা। তো দেখো এখন শাশুড়ি মায়ের জন্য মুড়িটা মাখিয়ে নিচ্ছি, তারপরে শাশুড়ি মাকে দিয়ে দেবো। আর এই দেখো ওরা দেখো দুজন এখানে খেলা করছিল, রুদ্রও আছে, রুদ্র মায়ের সাথে খেলা করছিল। তোকে বলছি ওঠো, এখন ঠাম্মিকে খেতে দেবো, উঠতেই চাইছিল না। তোকে ওঠালাম, তারপরে দেখো মায়ের হাতটা ধুয়ে দিচ্ছি, তারপরে মাকে মুড়িটা দেবো, মায়া খেয়ে নেবে। আর ওদিকে আমি তা করতে করতে আমিও খেয়ে নেব। দেখো মায়ের খাওয়া হয়ে গেছে, আর মাকে খেতে দিয়ে ওদিকে আমিও খেয়ে নিয়েছি। তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম, আর এখন আমি মাকে তেল মালিশ করে দিচ্ছি। আর এই যে নারকেল তেলের শিশিটা দেখছো, এটাই কিন্তু সর্ষের তেল লেখা আছে। তোমরা 2-3 জন কমেন্টে বলেছিলে যে নারকেল তেল কেন মাখাও, তোমার শাশুড়ি মায়ের তো বাতের ব্যথা আছে, নারকেল তেল ভালো নয়। তো যাই হোক, সর্ষের তেল দিয়ে দেখো মালিশ করে দিচ্ছি। আর এখন আমি ভালো করে হাতে পায়ে মালিশ করে দেব। আর যেন মায়ের না হাঁটুতে বেশি ব্যথা, তো সেই জন্য হাঁটুটায় একটু বেশি করে মালিশ করে দিতে হয়। তেল মালিশ করার পর দেখো মাকে গাটা ধুয়ে দিলাম। আজকে মা বললো মাথার স্নান করবে না, তো সেই জন্য শুধু গাটাই ধুয়ে দিলাম। তারপরে দেখো মাকে নিয়ে এসে ঘরে বসিয়ে দিয়েছি, আর এখন মায়ের চুলটা একটু আঁচড়ে দেব। আর অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, তো সেই জন্য চুল যে গোথা আছে সেটা আর খুললাম না, তো আর কি ওপরে ওপরে একটু আঁচড়ে দিলাম। আর তাছাড়া মা তো এখন আর কোথাও যাবে না, এই তো একটুখানি বসবে, তারপরে একটু পরেই মাকে আবার ঘরে শুয়ে দেব। তো একটু সামনেটা আঁচড়ে দিয়ে সিঁদুরটা দেখো ঠিকিয়ে দিচ্ছি। মাকে তো সিঁদুরটা ঠিকিয়ে দিলাম, তারপরে বারান্দায় বসিয়ে রাখলাম।
তারপরে মা যে নাইটিটা পরে স্নান করেছিল সেই নাইটিটা এখন কেচে দিচ্ছি। বালতিতে একটুখানি জল ছিল, সেই জলেই কেচে দিলাম। আর কোথায় মেলবো সেইটাই চিন্তা করছি। দেখো দুটো তার আছে, দুটো তারেই একদম ভর্তি জামা কাপড়, অনেক জামা কাপড় কাচা হয়েছে আজকে। তো যাই হোক, গামছাটা শুকিয়ে গেছিলো তাই গামছাটাকে জড়ো করে ওখানটাতেই মেলে দিলাম। তারপর দেখো সবজিগুলো কাটতে শুরু করলাম। আর আজকে বারান্দাতে বসে সবজিগুলো কাটবো। আর মা এখন এখানে বসে আছে, এখন মাকে শুইয়ে দিইনি। ওই যে সবজিগুলো কাটা হয়ে যাবে, রান্না বসাবার আগে মাকে শুইয়ে দেব। তারপর টানা 2 ঘন্টা মা শুয়ে থাকবে, তখন আর কিছু করাতে হয় না। আর যদি বাথরুম যায় ওগুলো শ্বশুরমশাই নিয়ে যায়, আমি ওদিকে রান্নায় ব্যস্ত থাকি। আর যদি না থাকে তখন আমাকেই নিয়ে যেতে হয়। বাড়িতে সবজি বলতে কিছু নেই, তবে সবজি বিক্রি করতে এসেছিলো, কিন্তু সবজির এখন অনেক দাম, যেন সব কিছু 60 টাকা কেজি। তো সেই জন্য কিছু নিলাম না। তো কচু নিয়ে এসেছিলো, তো বাবা না কচু খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য বাবা 250 মতো কচু নিয়েছে। তো এখন আলুটা আর কচু তাই কেটে নিচ্ছি। শ্বশুরমশাই আজকে মাছ নিয়েছিল, তো মাছটাকে আগে ভালো করে বেছে নিয়েছি। আর এখন হলুদ লবণ মাখিয়ে রাখছি। আর এদিকে রুদ্রর কাণ্ড দেখো, এই যে ভুট্টা দুটো দেখছো, এই ভুট্টা দুটো দিদি সোমবারের দিনকে নিয়ে এসেছিল, কিন্তু এই বার দেবারেই গেল। সোমবার তো উল্টো রথ ছিল বলে পোড়ায়নি, তারপরে মঙ্গলবার পোড়া খেতে হয় না বলে পোড়ায়নি, বুধবারে ছিল রুদ্র জন্মবার, সেই জন্য পোড়ানো হয়নি। আর বৃহস্পতিবারে লক্ষ্মীবার বলে পোড়ানো হয়নি। তো আজকে রুদ্র সকালবেলাতে আর কি দেখেছে ভুট্টাটা, ও এতদিন থেকে দেখেনি, কালো একটা প্যাকেটের মধ্যে ছিল। তো আজকে দেখা মাত্র ও বলছে মা ভুট্টাটা পুড়িয়ে দাও। ও আর ধৈর্য ধরছে না, আমার পিছু পিছু ঘুরছে সকাল থেকে, যে মা কখন পুড়িয়ে দেবে, কখন পুড়িয়ে দেবে। আমি বলছি যখন রান্না করব, উনুন ধরাবো, তখন পুড়িয়ে দেব। ও মানে অনেক কানাকাটি করেছে জানো, যে পুড়িয়ে দাও বলে। তো দেখো অবশেষে আমি ওইদিকে উনুনটা ধরিয়ে দিলাম, তারপরে ভুট্টা দুটোকে ছাড়িয়ে দিচ্ছি। আর দেখলে আমার সাথে কেমন রুদ্রসোনা আগে ছাড়াচ্ছিল, আর যেন ছাড়ানোর পর দেখছি ভুট্টার ভেতরে একদমই দানা নেই, মানে এক এক জায়গায় হয়েছে, আবার এক এক জায়গাতে হয়ইনি। ওদিকে ভুট্টাগুলো ছাড়াতে ছাড়াতে এদিকে দেখছি উনুনটা ভালোভাবে জ্বলে গেছে। তো দেখো একদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই জ্বলন্ত উনুনের ভেতরেই ভুট্টা দুটোকে ভরে দিলাম। ভুট্টা দুটো কিন্তু খুব ভালোভাবেই পুড়ে গেছে। আর এখন একটু লেবুর সাথে লবণ নিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর লবণ লেবু দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর একটু যদি বিট লবণ থাকতো তাহলে তো আরোই ভালো লাগতো, কিন্তু বাড়িতে তো বিট লবণ নেই, সেই জন্য বিট লবণ দেওয়া হলো না। আর রুদ্রকে দেখো, সেই তখন থেকে ও এখানেই বসেছিল, মানে পোড়া হবে খাবে তারপরেই যাবে। ওকে আমি আগে বলেছিলাম যে পোড়া হয়ে গেলে তোমাকে দিয়ে আসবো, যাও ঘরে ফ্যানের হাওয়ায় বসোগা। কিন্তু দেখো সে হলো, খাচ্ছে আর খেয়ে বলছে বেশ ভালো লাগছে। কতটা ঘেমে গেছে দেখো, সে কখন থেকে উনুন সালে বসে আছে আগুনের তাপে, সেই জন্য আরোই ঘেমে গেছে। রান্নাবান্না হয়ে গেছে, তারপরে দেখো দুধটা গরম করে নিচ্ছি। আর যেন আরও আগে দুধটা গরম করি, কিন্তু আজকে না দুধটা বলে একদম খেয়ালই ছিল না, একটু দেরি হয়ে গেল। এই যে তখন মাকে শুইয়ে দিয়েছিলাম আর এখন মাকে উঠিয়ে নিয়ে এলাম। এখন তো মাকে ভাত খেতে দেব, তো সেই জন্য তুলে নিয়ে এলাম। আর দেখো এই যে বেঞ্চটা দেখছো, বেঞ্চটাতে বসেই তো মা ভাত খায়, এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। তারপরে মায়ের হাতটাকে ধুয়ে দিচ্ছি। তারপর দেখো মায়ের ভাতটা বেড়ে নিয়ে চলে এলাম, আর গ্লাসে 1 গ্লাস জল ঢেলে দিচ্ছি। আর মা তো বোতলে জল খেতে পারে না। আর আজকে তো বেশি কিছু রান্না হয়নি, আলু সিদ্ধ আর ওই যে আলু কচু মাছ দিয়ে ঝোল করেছি। আর নিচে বসেছে রুদ্রর বাবা, ভাগ্নি আর রুদ্র। আর বাবার অবশ্য আগেই খাওয়া হয়ে গেছে। আর দেখো ওরা 3 জনে খাচ্ছে আর 4টে বোতল নিয়েছে। তো ওদের খাওয়া হয়ে যাবে, তারপরে আমরা 2 জন খেয়ে নেব। দিদি আর আমি খেতে আছি, তো ওরা উঠুক তারপর আমরা খেয়ে নেব। সববার খাওয়া হয়ে গেছে, আর বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এলাম আর ধুয়ে নিচ্ছি। আর জানো আজকে তো প্রচণ্ড রোদ, তো সেই জন্য না এই রোদ গরমে হাঁড়ি কড়াইটা এখন আর মাজলাম না। বিকেলবেলা যখন রোদ পড়ে যাবে তখন হাঁড়ি কড়াইটা মেজে নেব।
খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম, আর কী বা করবো বলো, এই এত বড় দিনে রোদ গরমে কোথায় বা যাব। তো সেই জন্য একটু ঘুমিয়েছিলাম। তারপরে এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো আগে উঠোনগুলো সব ঝাড় দিয়ে নিলাম, জল টল তুলে নিয়ে এখন ছায়া পড়ে গেছে, আর এখন হাঁড়ি কড়াইগুলো মাজার জন্য পুকুর ঘাটে চলে এলাম। তো প্রথমে হাঁড়িটা মেজে নিচ্ছি, তারপরে কড়াইটাকে মেজে নেব। আর তোমরা অনেকেই বলেছো যে দিদি ভাই হাঁড়ি কড়াইটা তুমি বিকেলবেলা ছায়ার সময় মাজতে পারো। কি জানো তো, পরিস্থিতির জন্য না মাজা হয় না। তো কি বলো তো, বিকেলেও তো অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো করে না হাঁড়ি কড়াইটা মাজার আর সময় পায় না। আর সারাদিনে এমনি তো অনেক কাজ করি, তো তারপরেও যদি বিকেলবেলা একটু বসতে না পাই, একটু ঘুরতে না পাই না, তো ভালো লাগে না। তো সেই জন্য আর কি দুপুরবেলাতেই মেজে নিই। আর দেখো আজকে কড়াইটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে, তো সেই জন্য বালি দিয়ে ঘষে ঘষে একটু বেশি সময় লেগে গেল কড়াইটা মাজতে। সব কাজ শেষ হলো। তো সব কাজ শেষ করার পর তো একটু গা ধুয়ে নিয়েছি, কারণ যা গরম গেল সারাদিন, একদম কাজ করতে করতে ভিজে একসা হয়ে গেছিলাম। গা না ধুলে না থাকতে পারতাম না। তো গা ধুয়ে দেখো চেঞ্জ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ গলায় পাউডার নিয়ে নিয়েছে, কারণ খুব ঘামাচি হয়ে গেছে জানো, গলাতে জ্বালা করছে, শুধু জ্বালা করছে, তাই পাউডার নিয়ে নিয়েছি। আর পাউডারটা নেওয়ার পরেও না জ্বলছে, তার মানে আমি ঘামাচি হয়েছে। আর যে পাউডারগুলো নিয়ে যে কি জ্বালা করে, সেই পাউডারগুলো আবার ঘামাচিও মরে, বেশ আরামও লাগছে জ্বালা করলেও। তো যাই হোক, চলো এবার একটু বেরিয়ে আসি। একটু বেরিয়ে এলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, আর জামাইবাবু চপ নিয়ে এসেছিলো। দিদি এদিকে চপ মুড়ি মেখে আমার জন্য বসে আছে। আমার সন্ধে দেওয়া হলো, তারপরে দেখো একসাথে আমরা চপ মুড়ি খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা তো দেখলেই আমি একা হাতে আজকে সারাদিন কি করলাম। যদিও আজকে বেশি কাজ শেয়ার করতে পারিনি, শাশুড়ি মায়ের কাজগুলোই শেয়ার করেছি। তো চলো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।